প্রাথমিক টেট নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। 2022-এর প্রাথমিক টেটে 15টি প্রশ্নে সমস্যা আছে, এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহু পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে স্থায়ী সমাধান করতে বলেছেন বিচারপতি রাজশেখর মন্থা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৌসনা মিত্র সহ 500 জন পরীক্ষার্থী। তাদের দাবি 2022 সালের টেটে 15টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে, এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল। বিচারপতি রাজশেখর মন্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন। তিনি মন্তব্য করেন, প্রশ্ন ভুল নিয়ে কোনো স্থায়ী সমাধান বার করতে হবে পর্ষদকে। কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে পরবর্তী শুনানিতে আদালতকে জানাতে হবে, না হলে আদালতই নীতি নির্ধারণ করবে। প্রাথমিক টেট প্রশ্ন ভুল মামলা নিয়ে আত্মবিশ্বাসী প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, আদালতের সব মামলাই খারিজ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে আবেদনকারী চাকরি প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, টেট পরীক্ষায় দেখা যায় প্রতিবারই প্রশ্ন ভুল হচ্ছে। আসলে রাজ্য সরকার নিয়োগ নিয়ে জটিলতা বৃদ্ধির জন্য প্রশ্ন ভুল করে। এর আগে 2014 সালে 2017 সালেরও টেট প্রশ্ন ভুল করা হয়েছিল। এবার 2022 সালেও টেটে তাই করা হয়েছে। এই নিয়ে আদালতে প্রাথমিক পর্যবেক্ষণ প্রশ্ন ভুল হলে কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, সেই নিয়ে পর্ষদকে নীতি নির্ধারণ করতে হবে আগামী 20 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে যে প্রশ্ন ভুল হলে কোন ক্ষেত্রে কাদের নাম্বার দেওয়া হবে, কাদের দেওয়া হবে না। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।